তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম দুটো খুবই সহজ এবং ইজি আর রেসিপি নিয়ে, যা খুবই সহজ। সচরাচর এটা আমি বিকাল নাস্তা সন্ধ্যার দিকে আহ, আমি এটা করি, তো আমার কাছে ভালো লাগে। তো আমি আজকে করব ভ্যানিলা এসেন্স ফ্লেভারের। আপনি চাইলে চকলেট ফ্লেভারের করতে পারেন, মানে এইটা এক একটা এক এক ফ্লেভারের করা যায়। আমার কাছে ভালো লাগে তাই আমি এটাতে একটু সামান্য লবণ, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম, সামান্য একটু তেল দিয়ে এটাকে সামান্য একটু হালকা ভাজা ভাজা করে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। তো এভাবে করে আমার আসলে এটাকে হালকা ভাজা ভাজা করার পরেই আমি এটাকে সুন্দর করে ঢেকে দিব। তো আসলে আমার কাছে পপকর্নটা ভালো লাগে। পপকর্নটা খেতে ভালো লাগে। আপনি যে কোনো একটা মুভি দেখলেন বা আপনি যে কোনো আড্ডা বা যে কোনো সময় আপনি পপকর্নটা খেতে পারলেন, পপকর্নটা ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। আর এটা যে পেট ভরে যাবে এমন কোনো বিষয় না, এটা পেট ভরার জিনিস না, তবে এটা ভালো লাগে খেতে, তাই আমি এটা পছন্দ করি। তাই ভাবলাম আপুদের সাথেও শেয়ার করি আমি কিভাবে করি। তো আমি এখানে আসলে মাঝে মাঝে আমার দেখা যায় সন্ধ্যার দিকে নাস্তা খেতে ইচ্ছে করলে তো আমি এরকম পপকর্ন ভাজি, তো বিভিন্ন ধরনের খাবার আমি টুকিটাকি তৈরি করে নিই, আমার কাছে ভালো লাগে। এটা ছোট বড় সবার কাছেই ভালো লাগে। তো এই তো আসলে আপুরা আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে নিলে আপনি দেখবেন একটু একটু ফুটে আসতেছে, তো তখনই আপনি এটাকে ঢেকে দিবেন। এই এখন আমি ঢেকে দিলাম, তো অপেক্ষা করব। খুবই ঝটপট এবং কম সময়ে আপনি এটা তৈরি করে নিতে পারেন, খুবই ভালো লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। আমি আসলে যে কোনো ফ্লেভারে তৈরি করি আমার কাছে ভাল লাগে। শুধু নর্মালি শুধু লবণ দিয়ে আমার এটা তেমন একটা ভালো লাগে না। আমার কাছে ফ্লেভারযুক্ত খাবার খুবই পছন্দ, আর সেটা যে কোনো ফ্লেভারই হোক না কেন। তো এইভাবে করেই আমি তৈরি করে নিই খুব ঝটপট পপকর্ন ভাজা। তো আসলে সংসারের অন্যান্য কাজকর্ম আমি করে ফেলেছি। তো এখন শুধু আমার দেখা যায় কাজকর্ম শেষ নেই। তো ওগুলো সব গুছিয়ে ফেলেছি। তো এখন গোছানোর পরে এখন আমার তো বিকালবেলা একটু নাস্তা খেতে ইচ্ছে করলো, তো আমি বিকাল না ঠিক সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এই তো ভাজা হয়ে গেল, খুব একটা কিন্তু সময় লাগে না। আপনি দেখবেন যখন আপনি বসে আছেন একটু আড্ডা দিতে ইচ্ছে করতেছে, তখন আপনি অনায়াসে এটা তৈরি করে ঝটপট খেয়ে নিতে পারেন। আর খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আর এটা আমার মনে হয় কম বেশি এমন কেউ নাই যে পছন্দ করে না। তো এই তো আসলে আমি আবার দিয়ে নিলাম, মানে আমার কাছে একটু ফ্লেভার না হলে ভালো লাগে না। আর একটু ফ্লেভারযুক্ত করে আপনি যে কোনো ফ্লেভারই করতে পারেন, সেটা আপনার রুচির উপর নির্ভর করে। আপনি যে কোনো ফ্লেভারই করতে পারেন। তো আমি এখানে ভ্যানিলা চকলেট এসেন্সের সেটা মানে ভ্যানিলা এসেন্সেরটাই ব্যবহার করেছি। তো আমার কাছে এটা ভালো লাগে। তো আমি এভাবে করেই একে একে ভেজে নেব। তো সংসারে অন্যান্য কাজকর্ম রান্নাবাড়া করে দেখা যায় অবসর সময়ে কিছুটা কাজ করে নিই। তো কাজ করার তো কোনো আসলে কোনো সীমাবদ্ধ নিয়ম থাকে না, দেখা যায় কাজকর্ম নিয়েই থাকতে হয়। তো এই আর কি। তো আমি এইভাবে করেই সবসময় করি। আসলে আমি দেখা যায় আমার বেশিরভাগ ঘরের কাজকর্ম এবং রান্নাঘরেই থাকা পড়ে, যার কারণে আমার বিভিন্ন ধরনের এগুলো আমি আস্তে ধীরে করে করে ফেলি। বাহির থেকে আনার থেকে নিজে ঘরে আপনি যদি তৈরি করে নেন তো সেটা আপনার জন্য আরও বেশি সুবিধা হয়। আর আপনি এটা একদিন না প্রায় কয়েকদিন ভেজে খেতে পারবেন। তাই এই যে দেখেছেন ফুটে উঠেছে, তখন আপনি সাথে সাথে ঢেকে দিবেন। এই খুব সহজ, খুব ঝটপট, আমি মনে করি খুবই ঝটপট। তো আমার ঢাকনাটা আমি ভালো করে দেখে নিয়েছি যে এটা ভারী কিনা। একটা ভারী ঢাকনা দিবেন, না হলে কিন্তু ঢাকনাটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু সমস্যা হবে। তো একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তো অপেক্ষা করবেন, এটা হতে থাকবে। এটা আমি তো বললাম খুবই ঝটপট একটা রেসিপি। চটপট খেতেও মজা এবং ঝটপট খুব সহজেই তৈরি করা যায়।
তো এভাবে করে আমার বিকালবেলা আমি দেখা যায় যে কোনো একটা মুভি-টুভি ছাড়লে সন্ধ্যার দিকে কিংবা আমি কোনো নাটক দেখলে আমি একটু পপকর্ন ভেজে নিই। তখন আমি এটা খাই এবং আমি দেখি এটা ছোট বড় সবাই পছন্দ করে। তো এভাবে করেই জীবনে দেখা যায় আম প্রত্যেকটা কাজই আমাদের সেভাবে গুছিয়ে নিতে হয়। আর আমি বিশেষ করে আমার দেখা যায় আমি ঘরে বিশেষ করে সন্ধ্যার নাস্তাগুলো আমি ঘরে তৈরি করার চেষ্টা করি। তো আজকে আমি তো আরও কিছু করে রাখবো যেহেতু আমার পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম এখানে কিছুটা বাদাম ভেজে নিই। তো বাদাম দিয়ে আমি আসলে আজকে একটা নরমালি যেভাবে আমি তৈরি করি ঘরে যেটা আপনি রুটি কিংবা পাউরুটির সাথে খুব সহজে খেতে পারবেন সকালের নাস্তার সাথে, বিকালের নাস্তার সাথে, সেটা হচ্ছে পিনাট বাটার। তো এটা আমি তৈরি করব খুব সহজে। আগে বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা আমার তৈরি করার কারণ একমাত্র দেখা যায় সকালবেলা নাস্তার সাথে অনেক সময় পাউরুটি সাথে ভালো লাগে, সকালে হোক বিকালে হোক আপনি এটা খুব সহজে, আর আমার কাছে নর্মালটা ভালো লাগে, চকলেটটা আমি আজকে তৈরি করছি না। তো আমি এখানে প্রথমে চিনি এবং কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এটা আইসিং সুগার দিয়েছি আমি। আইসিং সুগার নিজে ঘরে তৈরি করে নিয়েছি। তো এখন আমি এটাকে আম বাদাম ভাজাগুলো দিয়ে দিব। আমি বাদামগুলো সুন্দর করে মচমচে করে ভেজে ঠান্ডা করে এটাকে ছিলকাগুলো উঠিয়ে নিয়েছি। কারণ তারপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন বাদামগুলো যেহেতু বড় বড় তাই সুবিধা। তো এটাকে আমি ঘরে একটা আইসিং সুগার তৈরি করে নিয়েছি। তো একে একে আমি প্রত্যেকটা জিনিস দিয়ে নিব। তো আপনি চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। তো আমি অয়েল ব্যবহার করলাম। তো এখন আমি এটাতে শুধু মধু দিব, যেহেতু আমার এখানে আইসিং সুগার ব্যবহার হয়েছে। তো এই তো খুবই সহজ। তো এটা আমি একটু মধু দিয়ে নিলাম। আমার কাছে নরমালি এই জিনিসটা খুবই পছন্দ। আমার কাছে একটা পছন্দনীয় খাবার, যেটা রুটির সাথে আপনি অনায়াসে বাচ্চা হোক বড় হোক সবাই পাউরুটির সাথে অনায়াসে এটা খেতে পারবেন। খুবই মজা। তো আমি আজকে চকলেট ফ্লেভারেরটা করছি না। নরমালি আজকে আমি নরমালটা করছি। আমি চকলেট ফ্লেভারেরটা করে আরেকদিন আপনাদের সামনে হাজির হব আপুরা। তো আমার কাছে এটা চকলেট ফ্লেভারেরটাও ভালো লাগে, নরমালটাও ভালো লাগে। মানে সব ধরনেরই আমি করে খাই যখন যা করে আর কি সহজ উপায়ে তৈরি করি। তো দৈনন্দিন তো কাজকর্মের কোনো শেষ নেই। আর আমাদের দেখা যায় আজকে আসলে সন্ধ্যার দিকে কি করলাম তো সেটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো দূরে কিংবা কাছে যেসব আপুদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আসলে কমেন্ট অনেক আপুরা আমাকে ভালো ভালো কমেন্ট করেন, তো তাদের জন্য আমি অনেক মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা জানাই। আসলে আপনাদের একটি লাইক একটি কমেন্টে অনেক মোটিভেশন হয় আর অনেক ভালো লাগে। এক ধরনের মনে আনন্দ আসে, যে কাজ করার উৎসাহ লাগে যে না আমার কাজটা হয়তো তাদের কাছে ভালো লাগছে। তো যাই হোক আপুরা তো অনেক কথাই বললাম। তো খুব সহজেই তৈরি হয়ে যাবে। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, খুবই সহজ। আর আমি বিশেষত কিনার থেকে আমি ঘরেই তৈরি করে নেই। আর আমার কাছে ভালো লাগে। তো আমার বয়ম আছে, আমার জেলির একটা বয়ম আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখানে অ্যাপেল জেলির। তো সেটার মধ্যেই আমি পিনাট বাটারটাকে এই যে এটাকে আমি নিয়েছি। তো এই তো আমার তৈরি হয়ে গেল। তো এখন ভাবলাম যে আপনাদের পাউরুটির সাথে মিশিয়েও দেখাই যে কেমন হলো। তো এই যে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন এই পিনাট বাটারটি। আর আমি কিন্তু এখানে খুব একটা মিষ্টি দেইনি। আর এটা খুব একটা মিষ্টি হয় না, হালকা মিষ্টিতেই ভালো লাগে, যেহেতু এটা পিনাট বাটার এমনিতেই স্বাস্থ্যসম্মত। তো আমি খুব সহজে, আমি তো বললাম আগেই যে ঘরোয়া উপাদানে যেভাবে খুব সহজে সব কিছু তৈরি করা যায়, তো আমি সেটাই চেষ্টা করি। দেখেন পাউরুটির সাথে খুব সহজে মিশে যাচ্ছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মানে অসাধারণ। আর এটার মধ্যে যদি বাটার বা ঘি দেওয়া হয় তাহলে তো ফ্লেভারের আরও বেশি আসবে। তো আমার ঘরোয়া যেভাবে আমি তৈরি করলাম তো সেভাবে আপনাদের সামনে উপস্থিত করলাম। তো যাই হোক আপুরা,
তো এইভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি পাউরুটিগুলোতে আর বাটারটা। আমার ঘরে আসলে বাটার ছিল না, যার কারণে আমি এটাই নিয়ে নিলাম। তো বাটারই যে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনার ঘরে তো আমি বললাম যা আছে তা দিয়ে আপনি খুব সহজেই এগুলো তৈরি করে নিতে পারেন। আর চকলেট ফ্লেভারেরটাও আমার কাছে ভালো লাগে, নর্মালটাও ভালো লাগে, এই তো।